কাজের চাপে আত্মহত্যা বা পড়ার চাপে আত্মহত্যা এ আর এমন নতুন কিছু নয়, কিন্তু সম্প্রতি এমন একটা খবর পৃথিবীতে সবার সামনে এসে দাঁড়িয়েছে। এটা হচ্ছে গিয়ে কিন্তু বর্তমানে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার কিন্তু একটা রোবট, যেটা কিন্তু সরকারি কাজে লিপ্ত ছিল, সেটা এবার কিন্তু সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যার মুখে নিয়ে গেল এবং নিজে আত্মহত্যার চেষ্টা করলো। এবং তার ফলে কিন্তু তার ভেঙে গেছে বিভিন্ন পার্টস এবং কিন্তু সে ডিসমেন্টাল হয়ে গেছে, অর্থাৎ সে কাজ করতে পারবে না এখন এবং তাকে ঠিক করতে অনেকটা সময় লাগবে। তো সম্প্রতি এমন খবর কিন্তু পুরো চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিভিন্ন যে গবেষক রয়েছে, বিভিন্ন যে বিজ্ঞানী রয়েছে, তাদের কিন্তু চিন্তার একদম কারণ হয়ে দাঁড়িয়েছে যে একটা রোবটকে এত পরিমাণের খাটানো হয়েছে, সে তার নিজের ওয়ার্ক আওয়ারের থেকে কিন্তু বেশি কাজ করার ফলে এবার কিন্তু সে ডিপ্রেসড হয়ে কিন্তু একটা সিঁড়ি থেকে লাফ দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন যে রোবটও এমন টাইপের কিন্তু ডিসিশন নিতে বাধ্য হয়েছে যে এত পরিমাণের তাকে খাটানো হয়েছে। সাউথ কোরিয়ায় কেন ব্যাপারটা এরকম টাইপের হলো, এবং সাউথ কোরিয়ার যে এত সুন্দর একটা দৃশ্য যে আমরা দেখি সবসময়, যে সাউথ কোরিয়ার এত পরিমাণের গানের আমরা ফ্যান, যে সাউথ কোরিয়ার এত পরিমাণের এত সুন্দর দৃশ্য আমরা দেখে থাকি সবসময় ইউটিউবে বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে থাকি, সেই জায়গাতে একটা রোবট এরমভাবে সুইসাইড করলো কিভাবে। তো তথ্যচিত্রের এই পর্বেই এই বিষয় নিয়ে আলোচনা করব আমি অভিজিৎ এই ভিডিওতেই। তো বন্ধুরা, জেনে নিই প্রথমে সাউথ কোরিয়া সেটার দেশটা কোথায়। তো প্রথমে হচ্ছে সাউথ কোরিয়া নিয়ে যদি আলোচনা করি, এটা হচ্ছে এশিয়া মহাদেশের একটা দেশ, যেটা হচ্ছে কিন্তু চীনের খুব নিকটবর্তী একটা দেশ। এবং যদি দেখতে যাই যে বিশ্বের সব থেকে এগিয়ে চলা দেশগুলোর মধ্যে কিন্তু একটা দেশ হচ্ছে কিন্তু সাউথ কোরিয়া। অন্যদিকে যদি আমরা দেখতে যাই যে এই দক্ষিণ কোরিয়ারই একটা যদি ব্যাক সাইড আমরা দেখতে যাই, সেটা হচ্ছে অর্থাৎ খারাপ দিক বা নেগেটিভ পয়েন্ট যদি আমরা দেখতে যাই, যে এই দেশটা কিন্তু এগিয়ে যাওয়া দেশগুলোর মধ্যে সব থেকে সুইসাইড রেট অর্থাৎ আত্মহত্যার মানে রেট কিন্তু সব থেকে বেশি। একে তো হচ্ছে গিয়ে দেশটার কিন্তু পপুলেশন যদি আমরা দেখতে যাই, যেখানে হচ্ছে গিয়ে কিন্তু এখন পপুলেশনটা হচ্ছে কিন্তু 5 কোটির দেশ হচ্ছে গিয়ে কিন্তু এই সাউথ কোরিয়া, এবং যেখানে কিন্তু তার পপুলেশন খুব তাড়াতাড়ি কিন্তু কমে যাচ্ছে হচ্ছে গিয়ে কিন্তু এখানের পপুলেশন, অর্থাৎ এখানে যে বৃদ্ধ শ্রেণীর মানুষ তাদের কিন্তু সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে, এবং যার ফলে কিন্তু নতুন যে ওয়ার্কফোর্স অর্থাৎ ম্যান পাওয়ার যেটা দরকার কাজের জন্য, সেখানে কিন্তু তৈরি হচ্ছে না। তো এর জন্য কিন্তু সাউথ কোরিয়া তার বিকল্প হিসেবে তারা বেছে নিচ্ছে এআই তৈরি রোবট, অর্থাৎ রোবটকে তারা বিভিন্ন রকম খাবার রেস্টুরেন্টে বা বিভিন্ন রকম পাবলিক প্লেসে বিভিন্ন রকম সার্ভিসে তারা কিন্তু ইউজ করছে রোবটদের। তো এরপর কথায় আসি যে সম্প্রতি কয়েক বছরের মধ্যেই কিন্তু দেখা যাবে যে তাদের যে ওয়ার্কফোর্স অর্থাৎ মানুষ রয়েছে, যেটা হচ্ছে গিয়ে কিন্তু যেটা নর্মাল ইউথরা রয়েছে, তাদের কিন্তু সংখ্যা কমে কমে কিন্তু একদম 5 কোটি থেকে 4 কোটি বা 3 কোটি হতে পারে। এটা নিয়ে কিন্তু খুব পরিমাণের একটা চিন্তা কিন্তু সাউথ কোরিয়ার গভর্নমেন্টের মধ্যে চলছে, এবং এর জন্য কিন্তু সাউথ কোরিয়ান গভর্নমেন্ট তার পাবলিকদের বা তার মানুষদের জন্য রয়েছে, তাদের জন্য কিন্তু একটা প্রচুর পরিমাণে কিন্তু অর্থ খরচ করে, যে তারা যেন নতুন সন্ততি কিন্তু নেয়, তার জন্য তারা কিন্তু শুধুমাত্র বাচ্চা প্রডিউস করার জন্য কিন্তু খরচ করছে এইবার। তারপরেও কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে না যে তাদের কিন্তু বাচ্চার যে গ্রোথ রেট যদি আমরা দেখতে চাই, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো না। তো এখানে যদি ফার্টিলিটি রেট দেখতে যাই, তাহলে দেখতে পাবো যে 0.07 হচ্ছে গিয়ে ফার্টিলিটি রেট, যেখানে কিন্তু নর্মাল একটা ফার্টিলিটি রেট 1-এর উপরে থাকা উচিত একটা দেশে, তবে কিন্তু সেই দেশ মানে আর কি নর্মাল ইয়ং জেনারেশনও থাকবে এবং থাকবে হচ্ছে কিন্তু ওল্ড জেনারেশনও। তো এখানে হচ্ছে কিন্তু পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে কিন্তু চলে যাচ্ছে এই দেশগুলো, অর্থাৎ নতুন জেনারেশনের পিছিয়ে পড়া দেশ, যার মধ্যে কিন্তু যদি আমরা দেখতে যাই দেখতে পাবো কিন্তু জাপানও একটা এই শ্রেণীর দেশের মধ্যে পড়ে বা ইউকেও এই শ্রেণীর মধ্যে, এবং এখানে কিন্তু সাউথ কোরিয়াও কিন্তু আসে। এবং আরেকটা যেটা বলি যে এখন তোমাদের প্রশ্ন আসতেই পারে যে এখানে বাইরের থেকে দেশের লোক কিন্তু গিয়ে থাকছে না কেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এটা হচ্ছে কিন্তু একটা সমজাতি সম্পন্ন দেশ, এখানে কিন্তু বাইরে থেকে লোক এসে কিন্তু থাকাটা তারা কিন্তু পছন্দ করে না বা অ্যাকসেপ্ট করে না। যেমন অন্য দেশে, যেমন আমেরিকার ক্ষেত্রে মানে ইন্ডিয়া থেকে লোক বা সৌদির ক্ষেত্রে বাংলাদেশ থেকে লোক যায়, তো সেখানে গিয়ে কিন্তু তারা কিন্তু নিজের বসতির লোক ছাড়াও কিন্তু অনেকে কিন্তু বাইরের দেশ থেকে গিয়ে কিন্তু লোক থেকে সেখানে কিন্তু জনসংখ্যা কিন্তু বৃদ্ধি করে। তো এখানে কিন্তু যদি সাউথ কোরিয়া বা তাইওয়ান যদি দেখো বা জাপান দেখো, সেখানে কিন্তু তারা খুব একটা পছন্দ করে না হচ্ছে গিয়ে কিন্তু বাইরের দেশ থেকে গিয়ে লোক থাকবে। তো এই সমস্যাকে পূর্ণ করার জন্য এবং এই লেবার ফোর্সকে কিন্তু সম্পূর্ণ করার জন্য তারা ইউজ করে রোবট। এবং অন্যদিকে আরেকটা যদি দেখি যে বর্তমানে কিন্তু তারা ইউজ করছে এআই তৈরি রোবট, তারা কিন্তু যে বৃদ্ধ বয়সের লোক রয়েছে তাদের সাথে মানে কথা বলার মতো কিন্তু তাদের জন্য কিন্তু লোক নেই। তো সেখানে কিন্তু তারা এআই রোবটকে তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে তাদের গভর্নমেন্টের দ্বারা, যাতে তারা বৃদ্ধ বয়সে তারা কথা বলার জন্য এবং মেন্টালি জিনিসগুলো শেয়ার করার জন্য, অর্থাৎ কথা বলার জন্য তো লোক লাগবে, তো তার জন্য তাদের কিন্তু এআই তৈরি কিন্তু রোবট দেওয়া হচ্ছে, এবং তারা যেন তাদের সাথে কিন্তু টাইম পাস করে তাদের বৃদ্ধ বয়সটা, এর জন্য কিন্তু এটাও করা হচ্ছে। যে তাদের এত পরিমাণে কিন্তু সুইসাইডের কারণটা কি, তো তাদের হচ্ছে কি মেন কারণ হচ্ছে কি তাদের জীবনে সব থেকে বেশি হচ্ছে কিন্তু কাজ, তারা কিন্তু কাজকে সবার থেকে বেশি প্রেফার করে, এবং এখানে কিন্তু তারা কাজ করার জন্য প্রায় একটা সপ্তাহে কিন্তু 70 থেকে কিন্তু 69 ঘন্টা পর্যন্ত কিন্তু কাজ করতে মানে আর কি তারা সাজেস্ট করে। তো এটা একটা খুব পরিমাণের কিন্তু বড় হচ্ছে কিন্তু সুইসাইডের মেন কারণ, যে তাদের মেন্টালি প্রেশারটা কিন্তু এত বা মেন্টালি স্ট্রেসটা এত পরিমাণেরই হয়ে যায়, তো তারা কিন্তু আর হচ্ছে কি কিন্তু নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারে না।
তো এবার কথায় আসি যে বর্তমানে যে রোবটের ঘটনাটা যেটাকে চিন্তায় ফেলেছে, অর্থাৎ চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি করেছে এবং আত্মঘাতী হয়েছে যে রোবটটা, সেটা নিয়ে। তো মেনলি হচ্ছে কিন্তু এই রোবটটাকে তৈরি করা হয়েছিল ক্যালিফোর্নিয়ার একটা স্টার্টআপ কোম্পানি বিআর রোবোটিক্সের দ্বারা, এবং এই যে রোবটটা তৈরি করা হয়েছিল বিআর রোবোটিক্সের দ্বারা, তো সেটা কিন্তু কার্যরত ছিল হচ্ছে কিন্তু যে যে গুমি শহর রয়েছে সাউথ কোরিয়া, তো সেখানে কার্যরত ছিল একটা সরকারি অফিসে, এবং তার কাজ ছিল হচ্ছে কিন্তু যে একটা সাধারণ যে ক্লার্কের কাজ হয় বা পিয়নের কাজ হয়, যে বিভিন্ন সরকারি অফিসে যে তার একটা টেবিল থেকে আরেকটা টেবিলে খাতা এগিয়ে দেওয়া, কারণ সেখানে যে কাজের লোক রয়েছে তারা কিন্তু অলরেডি কম, অর্থাৎ তাদের যে আরেকটা লোক রাখবে যে কাজের জন্য সেটা কিন্তু নেই সেই জায়গাটাতে। তো সেই হিসাবেই কিন্তু কাজ করছিল কিন্তু এই রোবটটা তো সরকারি অফিসে কাজ করছিল, এবং তো তাকে প্রোগ্রাম করা হয়েছিল যেন সে যাতে লিফট চড়তে পারে, তো সেই হিসাবে কিন্তু একে কিন্তু কোনো রকমভাবে ট্রেনিং দেওয়া হয়নি যে সিঁড়ি থেকে উঠতে পারবে বা নামতে পারবে সেই হিসাবে কিন্তু কোনো রকমের ট্রেনিং ছিল না, এবং তার মধ্যে কিন্তু এমন কোনো রকম প্রোগ্রামও ছিল না যে তাকে সিঁড়ি থেকে নামতে হবে। তো এগুলো হচ্ছে কিন্তু একটা এআই হচ্ছে কিন্তু এআই রিলেটেড রোবট বা এআই দিয়ে তৈরি করা রোবট, তার মধ্যে অনেক কিছু প্রোগ্রামিং করা থাকে বা কোডিং করা থাকে যাতে সে এই কাজটা করবে, অর্থাৎ তথ্য দেওয়া থাকে তার উপর যে তাকে কি কি করতে হবে। তো সেগুলো কিন্তু সে অলরেডি খুব ভালোভাবে কিন্তু করছিল। তো এখানে তার মেন প্রবলেমটা হচ্ছিল কিন্তু সে তার কাজটা ছিল হচ্ছে কিন্তু গুমি শহরের যে সরকারি অফিস ছিল একটা, সেখানে কিন্তু সকাল 9টা থেকে 4টে পর্যন্ত কাজ করতো। তো এখন মানে যারা আর কি প্রত্যক্ষ মানে আর কি দেখেছে জিনিসটা, তারা বলছে যে এত পরিমাণেই তার উপর দিয়ে খাটানো হচ্ছিল যে সে একটা তার কোনো কারণই ছিল না যে সিঁড়ি থেকে গিয়ে লাফ দেবে। তো তারা একদম সামনাসামনি দেখেছে যে সিঁড়ির সামনে গিয়ে একদম রোবটটা কিন্তু জাম্প দিয়ে কিন্তু একদম আত্মহত্যা করেছে, এবং এর ফলে তার ভেঙে গেছে কিন্তু সব পার্টস একদম ভেঙে গেছে। তো এখানে আবার সবাইকে চিন্তায় ফেলেছে যে একটা রোবটকে এত পরিমাণে কিভাবে প্রেশার দেওয়া হয় যে রোবট সে নিজে নিজে ডিসিশন নিচ্ছে যে তাকে তার আর কাজ করতে ইচ্ছা করছে না, তাই সে লাফ দিয়ে দিল। তো এটা একটা পরিমাণের কিন্তু একটা খুব চাপের বিষয় হয়ে গেছে পৃথিবীর কাছে, এবং সাউথ কোরিয়ার মানুষকে একদম মিডিয়া একদম ঝড় তুলে দিয়েছে এই ব্যাপারটা নিয়ে, যে একটা রোবটকে এত পরিমাণের খাটানো হচ্ছে এবং মানুষকেও এত পরিমাণের চাপ দেওয়া হচ্ছে। তো মানুষের জীবনে মানে 70 ঘন্টা যদি কাজ করে তাহলে কিন্তু যে মানুষ আর বাদ বাকি কাজগুলো কখন করবে, তো সেইগুলো নিয়ে কিন্তু একটা চাপের একটা বিষয় তৈরি হচ্ছে পুরো পৃথিবীতে, এবং পৃথিবীর সবাইকেই একটা জিনিস নিয়ে ভাবা উচিত যে আত্মহত্যা কিন্তু সলিউশন নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এত পরিমাণের প্রেশারটা নিয়েও কিন্তু কোনো মানে কাজ করাটা ঠিক না, কারণ হচ্ছে কিন্তু আমরা আলটিমেটলি বাঁচাটা হচ্ছে কিন্তু যে লাইফের মেন পারপাস, অর্থাৎ হচ্ছে কিন্তু আমাদের জীবনে বাঁচাটা বা একদম সুখের মানে একটা জীবন কাটানো বা সাধারণ জীবন কাটানো, সেটা হচ্ছে কিন্তু মেন পারপাস, এবং কাজটা সেকেন্ডারি। অর্থাৎ এত পরিমাণের কাজ করলাম যে বাকি লাইফটা স্পয়েল হয়ে গেল, যে আর কোনো কিছু দেখতেই পাচ্ছি না জীবনে বা আর কোনো রকম কিছু হচ্ছে না, তো সেটা করাটা একদমই বাজে ব্যাপার হবে। তো কাজটাও দরকার, কিন্তু তার আগে জীবনের একদম মানে একটা খুব ভালোভাবে জীবনও দরকার সুষ্ঠু, এবং তাতে ঘুমও দরকার, তাতে ঘোরাও দরকার, এবং বাকি পরিবারের সাথে টাইমও কাটানো সেটাও দরকার। তো সেই হিসাবে কিন্তু দেখতে গেলে কিন্তু সাউথ কোরিয়া খুব একটা বাজে দিকে চলে যাচ্ছে। তো সাউথ কোরিয়ার এই জিনিস নিয়ে কিন্তু সবাই একদম চিন্তিত রয়েছে, এবং পুরো পৃথিবী একটা এই চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়া, এই তথ্যগুলো যদি ভালো লাগে বা এরকম তথ্য যদি আরো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।